হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আদ্রিয়ানের একদম বুকে মিশে ঘুমাচ্ছে রোদ। পাশেই মিশি শুয়ে শুয়ে হাতে থাকা পাজেলটা সলভ করতে ব্যস্ত। মাগরিবের আজান এখনও পড়েনি, তবে সময়টা লাল আভায় রাঙানো। অফিসে যাচ্ছে না আদ্রিয়ান, আজ সপ্তাহ খানিক হল। রোদকে ছাড়া এক চুলও নড়ছে না বিগত দিনগুলোতে। রোদ এখন পুরোপুরি 2.5 মাসের প্রেগন্যান্ট। এইটা ওইটা লেগেই থাকে মেয়েটার। এই ভালো থাকে তো হুট করে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আদ্রিয়ান এজন্য একদম লেগে থাকে রোদের সাথে। বউ অসুস্থ, সেখানে আদ্রিয়ান কি আর অফিসে যেতে পারে? বিগত দিনগুলো ভালো যায়নি। রোদের বমি হচ্ছে অতিরিক্ত। ওই দিন বমির সাথে লাল লাল তরল দেখা দিয়েছিল। শক্ত আদ্রিয়ান আবার বউ নিয়ে ভীষণ ভীতু, তাই তো সেই লাল তরল দেখেই চিৎকার করে বাড়ি এক করেছে। ওর মা সাবা, এমনকি আরিয়ানও কত বলল এটা স্বাভাবিক, কিন্তু আদ্রিয়ান বুঝি শুনে। সেই রাতেই ডক্টরকে কল করে। ডক্টর মিহা শুধু হেসে বলেছিলেন, ইটস নর্মাল মি জোহান। অতিরিক্ত বমি করায় গলা ছিলে এমন হয়েছে গি। একথা শুনে কিছুটা শান্ত হয়েছিল আদ্রিয়ান। রোদ আপাতত মেডিকেল যেতে পারছে না। অসুস্থতার কারণে একদমই সম্ভব হচ্ছে না, সাথে ফুল বেড রেস্ট। হাজার প্রশ্ন রোদের মনে। জিজ্ঞেসও করেছে শতবার, কিন্তু সন্তুষ্টিজনক উত্তর পায়নি। মাথা ঘুরিয়ে এই পর্যন্ত বিগত দিনে পড়েছে কয়েকবার। একবার তো বাথরুমও পড়ল। সে কি হইচই করে করে উঠল আদ্রিয়ান। ইদানিং তো রোদই ভয় পায়। এই বুঝি ওর কিছু হলে আদ্রিয়ানের ক্ষতি হয়ে যায়। ডক্টর আদ্রিয়ানকে কেন প্রকার টেনশন নিতে বারণ করেছেন? আদ্রিয়ান সবাইকে কিভাবে বুঝাবে এই চিন্তা যে সহজে কমবার নয়। রোদ একটু নড়ে উঠল। আদ্রিয়ান আলতো হাতে রোদের মুখ থেকে চুলগুলো সরিয়ে ছোট্ট একটা চুমু খেল কপালে। আদুরে গলায় ডাকল, সোনা। উঠবে এখন? একটু খেতে হবে না? রোদ শক্ত করে জড়িয়ে ধরে রইল। আজ দুপুরে খাওয়ার পরপরই বমি হয়েছে অনেক। পরে আর খাওয়া হয়নি, তার আগেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুমু কণ্ঠে জিজ্ঞেস করল রোদ, মিশান এসেছে কোচিং থেকে? না, আজান হয়নি এখনো। উঠাই? উঠবে। চোখ খুলল রোদ। হাত বাড়িয়ে আদ্রিয়ানের মুখটা ছুঁয়ে দিল। আদ্রিয়ান হাসল। রোদকে ধরে আস্তে করে উঠে বসল। পাশেই মিশির সাথে খেলতে ব্যস্ত হল রোদ। আদ্রিয়ান গেল খাবার আনতে। খাবার নিয়ে রুমে ঢুকতেই কানে এলো রোদের কণ্ঠ। ফোনে কারো সাথে কথা বলছে। আদ্রিয়ান পাশে খাবারটা রেখে মিশিকে কোলে তুলে নিল। মিশি বাবাকে নিজের হাতের সলভ করা পাজেলটা দেখাল। আদ্রিয়ান মেয়েকে আদর করে বলল, মা, ভাই এসেছে বোধহয়, দেখে আসো তো। কোল থেকে নামাতেই মিশি দৌড়ে বেরিয়ে গেল। পেছন থেকে রোদ কানে ফোন ধরেই জোরে আওয়াজ দিল, মিশি, মাম্মা কতবার বলেছি দৌড়ে যেতে না? মিশি শুনল কি না আল্লাহ জানে। রোদ আরও কিছুক্ষণ কথা বলে ফোন কাটল। আদ্রিয়ান ভাত হাতে পাশে বসতেই রোদ কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, আমি বুঝি না আম্মু রোজ কল দিয়ে কেন কাঁদে? আরে ভাই, আমি কি একমাত্র দুনিয়ায় যে কিনা প্রেগন্যান্ট? সাবা আপু, জাইফা আপু এরাও তো ছিল। একটু অসুস্থ তো সবাই হয়, তাই বলে এত রিয়েক্ট করার কি আছে? ভাই তো পাগল হয়ে আছে। আব্বু সহ যোগ দিয়েছে সেই পাগলামিতে। চাচা চাচি ও থেমে নেই। রোজ রোজ এক প্যাচাল। আম জাস্ট ফেড আপ। আদ্রিয়ান রোদের মুখে এক লোকমা তুলে দিয়ে বলল, রিয়েক্ট করে কারণ তুমি ছোট। আম 19 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাদার অফ 2 চিলড্রেন্স। মুখের টুকু শেষ হতেই বলে উঠল রোদ। আদ্রিয়ান হাসল। মুখে হাসি হলেও বুকে আছে চাপা কষ্ট। রোদের মুখে আবারও খাবার তুলে দিল। খাওয়া শেষ এমন সময় মিশান এলো। হাতে কিছুর বক্স। রোদ চোরা চোখে আদ্রিয়ানকে দেখে নিল একবার। মিশানকে ইশারা করতেই মিশান পেছনে লুকিয়ে ফেলল বক্সটা। আদ্রিয়ান প্লেট হাতে বের হতেই রোদ মুখে একটা চড়া হাসি দিয়ে বলল, দাও। মিশান বক্সটা একেবারে খুলে মায়ের কাছে দিল। টিস্যু এগিয়ে এনে মায়ের কাছে দিল। রোদ বক্সটা খুলেই টুপ করে একটা মোমস মুখে ঢুকিয়ে নিলা। ভীষণ মজা। আজ মাস খানিক সময় পর খেল রোদ। মন চাইছিল অনেক খেতে, কিন্তু আদ্রিয়ান দিলে তো। ছেলেকে দিয়ে লুকিয়ে আনিয়েছে রোদ।
মিশান রোদের খুশি মুখটা দেখে নিজেও খুশি। মা বাবা খুশি মানেই মিশান খুশি। দুজনের একজনেরও কিছু হলে ছেলেটা চুপ করে যায়। সেদিন রোদ আর আদ্রিয়ান যখন অসুস্থ হয়ে গিয়েছিল সবচেয়ে বেশি আঘাতটা হয়তো মিশানই পেয়েছিল। পুরো 3 দিন কারো সাথে কথা বলেনি। আদ্রিয়ান আর রোদ মিলে কত কষ্ট কথা বলালা। মিশান এবার নিজ হাতে বাকিটা রোদকে খাওয়ালো। 3টা খাওয়ার পর আর খেতে পারল না রোদ। মাত্র তো ভাত খেল। বাকিগুলো মিশানকে খাইয়ে দিয়ে বলল, তোমার বাবা যাতে টের না পায় আব্বু, না হলে আমার 12টা বাজিয়ে দিবে। 12টা তোমার এখনই বাজবে। হঠাৎ গম্ভীর কণ্ঠে ভরকাল রোদ, মিশান। আদ্রিয়ান দেখে ফেলেছে। ঢোক গিলল রোদ। মিশানের হাতটা চেপে ধরল। মিশান ও ভয় পেয়েছে। আদ্রিয়ান রোদকে শুধু বলল, একবার শুধু পেট ব্যথা উঠুক, একদম ছেড়ে চলে যাব এইবার। এত জ্বালা সহ্য হচ্ছে না আর। রোদের বুক মোচড়াচ্ছে, চোখ জমেছে। মিশানকে নিজের সাথে আসতে বলতেই মিশান মায়ের হাত ধরেই বসে রইলা। রোদের হাতটা মুছে দিতেই আদ্রিয়ান এবার গম্ভীর সহ রাগী কণ্ঠে কিছুটা ধমকে উঠল মিশানকে। রোদ আস্তে করে বলল, মিশান যাও, মা ঠিক আছি। আবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ওর দোষ নেই, আমি জোর করে আনিয়েছি। মিশান উঠে বের হলো আদ্রিয়ানের পিছু পিছু। ভাবল আজ বকা একটাও মাটিতে পড়বে না, কিন্তু হলো উল্টোটা। আদ্রিয়ান ভালো করে ছেলেকে বুঝালো ওর মায়ের জন্য আপাতত কতটা ক্ষতিকর বাইরের খাবার। যদিও ডক্টর বলেছে এই সময়তে ক্রেভিং থাকবেই। রাতুল এখন কিছুটা ছন্নছাড়া হয়ে আছে। দিশা কোনোমতে সংসার টানছে। এই যে রাতুল বাসায় আসলেই হাতের ব্যাগ ফাইল সব নিজে গুছায়। গরমে ঘেমে থাকে বলে ঠান্ডা শরবত বানিয়ে রাখে। প্রয়োজনীয় সব গুছায়। রাতের সঙ্গী হয়, নীরব বিকেলের সাথী হয়। রাতুল এখন ওর মায়ের সাথে কথা কমিয়ে দিয়েছে। কেন জানি ওর মন টানে না। হুহা বলে কথা কাটিয়ে দেয়। ভদ্রমহিলা আপাতত কিছুটা অসুস্থ। রান্নার কাজ দিশাই করছে। বাকি কাজের জন্য ছুটা বুয়া আছে। সকালে শ্বশুরের চায়ের দায়িত্বটা ও দিশার। নিজের কষ্ট ভুলানোর জন্য সংসার নামক জেলখানায় নিজেকে বন্দি করে নিয়েছে ও। আগে তো রাতুল কিছুটা এফোর্ট দিচ্ছিল স্বাভাবিক হতে, এখন সব দিশাই করছে। এক কথায় জোর করে সংসার করা যাকে বলে আর কি। ইদানিং আবার রাতুলের প্রতি কিছুটা অনুভূতি জমেছে ওর। স্বাভাবিক। একসাথে থাকলে তাও যদি হয় এতটা কাছাকাছি, এতটা পবিত্র বন্ধনে থাকা, সেখানে অনুভূতি থাকার স্বাভাবিক। সমস্যা হলো এই অনুভূতিগুলো শুধুমাত্র আবেগের। মায়া হয় দিশার। ছেলেটা সংসার করছে দিশার সাথে, অথচ দিশার উন্মুক্ত বক্ষে মাথা গুজে গুমরে কাঁদে ভালোবাসার জন্য। রাত আর রাতুল বসে আছে এলাকার মোড়ে থাকা চায়ের দোকানটায়। বৃষ্টি আসবে এমন একটা ভাব। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে চারদিকে। রাত চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, সমস্যাটা ঠিক কোথায়? রাতুল উদাস ভাঙ্গিতে চায়ে চুমুক বসাল। দীর্ঘশ্বাস ফেলল রাত। কিছুটা বন্ধুত্বের হক নিয়েই বলল, দিশাকে বিয়ে করেছিস, এখন এসবের কোনো মানে হয় না। দিশাকে বিয়ে করার আগে রোদ নামক ভালোবাসাটাকে বুকেই দাফন করেছিলাম আমি। আমার না পাওয়া সবচেয়ে সুন্দর একটা স্মৃতি ও। তবুও সব বাদ দিয়ে ভুলে আমি দিশাকে বিয়ে করেছি। এখন যখন জানলাম যেই কারণটাকে ঘিরে আমি আজ রোধহীন, সেই কারণের কোনো অস্তিত্বই নেই। এতদিন না হয় মন শান্ত রেখেছি। এখন তুই বল আমার কেমন লাগে? আমার দিকটা বুঝার চেষ্টা কর। সব ঠিক, সব বুঝলাম। আল্লাহ তোর ভাগ্যে দিশাকেই রেখেছে। ও সুখে আছে রাতুল। নিজের সংসারটা গুছা এবার। দিশাকে কাছে টেনেই দেখ একবার। হয়তো তোর সবটুকু সুখ ওর মধ্যেই আছে। জুটি তো আল্লাহ সৃষ্টি করে, তাই না? তাহলে তুই তো আর টিনেজার না, যথেষ্ট বুঝদার। বিয়ে করা বউয়ের সামনে আহাজারি করিস না পাওয়া ভালোবাসার জন্য। এটা একটা মেয়ে কিভাবে মেনে নিবে? ধর যদি দিশা ও না থাকে তখন পারবি থাকতে? রাতুল চুপ রইলা। রাদের প্রশ্নের উত্তর ওর জানা নেই। নীরবতাই শ্রেয় এখন। তবে কিছু একটা তো বুকে লেগেছে যখন ভেবেছে দিশাও থাকবে না, এতদিন একসাথে ছিলা। মায়া বা আবেগ যেটাই হোক, কিছু একটা তো আছে। আজকে বাইরে চলি প্লিজ। রোদ বায়না ধরল। মাসের উপরে হয়ে আসছে, এই রুম থেকে বের হতে দিচ্ছে না আদ্রিয়ান। রোদের সর্বোচ্চ দৌড় ওই বারান্দা পর্যন্ত, তাও শুধু বিকেলে একবার, আধ ঘন্টার জন্যে আদ্রিয়ান নিয়ে যায়।
তাও আবার নিয়ে বসিয়ে রাখে। রোদের আম্মু আব্বু সহ বাকিরাও এসে এসে রুমে দেখে যায়। রোদ বুঝে না ও কি রুগী, এমনভাবে ট্রিট করার কি আছে। আদ্রিয়ান রোদের ঠিক পেছনে গিয়ে বসল। চুলগুলো আঁচড়ে বাঁধতে বাঁধতে বলল, আর কয়টা দিনই তো শোনা, এরপর তুমি, আমি, বাবু আর ওর ভাই বোনরা মিলে ঘুরব। রোদ ঠোঁট ফুলিয়ে বসে পেটে হাত রেখে আদর করে বলল, দেখলি বাবু তোর আব্বু কেমন, তোর মাকে একটু ভালোবাসে না। কি এমন চাইলাম, একটু বাইরে যেতেই তো। আদ্রিয়ান ঠোঁট টিপে হাসছে। রোদ তা দেখে গালটাকে আরেকটু ফুলালো। রাত তখন 1-2টা বাজেনি, আরেকটু সময় বাকি। রোদকে আদ্রিয়ান বুকে নিয়ে ঘুম পাড়িয়েছে, অথচ দুষ্ট রোদ আজ ঘুমায়নি। আজ রাতটা নিশ্চয়ই ঘুমানোর রাত না। রোদ খুবই এক্সাইটেড, কিন্তু আফসোস আশানুরূপ কিছুই করতে পারেনি ও। তবুও বেডে বসে যতটুকু করা যায় ততটুকু করেছে ও। আদ্রিয়ান আপাতত রুমে নেই, কোথায় গেল উঠে 5 মিনিট আগেই। রোদ ডান পাশের ড্রয়ার হাতরে কিছু বের করল। এইতে সময় হয়ে আসছে, 1-2টা বেজে গেল বলে। তখনই রুমে ঢুকল আদ্রিয়ান। রোদের পাশে বসতেই রোদ ওকে ঝাপটে ধরল। রোদ মুখ খোলার আগেই আদ্রিয়ান অতি আদর মিশিয়ে মুগ্ধ হওয়া কণ্ঠে শুধাল, শুভ প্রথম বিবাহ বার্ষিকী বউ। রোদের ঠোঁট জুড়ে তখন হাসি, মুখে নিজেও বলল, হ্যাপি অ্যানিভার্সারি ভালোবাসা। আদ্রিয়ান রোদের মাথায় চুমু খেল, হাতে থাকা ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে চুমু খেল হাতের তালুতে। রোদ নিজেও একটা গোলাপ দিয়ে আদ্রিয়ানের কাছাকাছি এলো, দূরত্ব ঘুচালো। আদ্রিয়ান 2 হাতে রোদের গাল চেপে ধরতেই রোদ দুজনের ওষ্ঠাধর মিলিত করে দিল। ভালোবাসায় মত্ত হল দুজন। বেশ সময় নিয়ে বিনিময় ঘটল প্রেম সুধার। আদ্রিয়ান ছাড়ল, রোদ হাঁপাচ্ছে। আদ্রিয়ান রোদকে কিছু বলার আগেই রোদ হাত রাখল আদ্রিয়ানের শার্টের বোতামে। বুকের উপরের দিকের দুটো বোতাম খুলতেই আদ্রিয়ান ওর হাত ধরে ফেলল। অসন্তুষ্ট হল রোদ, আবারও চেষ্টা চালাল, ফলাফল বৃথা। আদ্রিয়ান বাধা দিচ্ছে, কিন্তু কেন? রোদ জোর করে সবগুলো বোতাম খুলেই কামড়ে ধরল বুকে। আদ্রিয়ান শুধু অল্প ব্যথায় উ আহ গু উচ্চারণ করল। রোদ ছেড়ে চুমু খেতে লাগল সেই বুকে। আদ্রিয়ান বেসামাল হচ্ছে। রোদকে থামানো প্রয়োজন, না হলে অঘটন ঘটে যাবে। এই মেয়ে ওকে পাগল করে ছাড়বে। আদ্রিয়ান প্রথমে আপোষে চেষ্টা করলেও রোদ মানল না। না পেরে আদ্রিয়ান জোর করে নিজের থেকে ছাড়াল। আদ্রিয়ান রোদকে বুকে জড়িয়ে ধরে বলল, সোনা আজ না। কিন্তু কেন? আজ না প্লিজ, আমার এখনই আদর চাই। রোদের জেদি কণ্ঠ। আদ্রিয়ান রোদের মাথায় হাত রেখে বুঝানোর স্বরে বলল, এই সময়ে এসব ঠিক না সোনা, বেবির ক্ষতি হতে পারে। ব্যাস এক কথায় শান্ত রোদ। হাসল আদ্রিয়ান, ওর বুটা এত আদরে কেন? রোদ আদ্রিয়ানের কোলে বসে রইল, মনে করতে লাগল বিগত দিনগুলোর কথা। কিভাবে একটা বছর একসাথে কাটিয়ে দিল কখনো টের পেল না। কিছু ভালোবাসা, কিছু দুষ্টামি, কিছু অভিমান, কিছু আবিযোগ ঘেরা ছিল সময়গুলো। সর্বোপরি আদ্রিয়ান পেয়েছে রোদকে, আর রোদ পেয়েছে আদ্রিয়ান সহ 2টি সন্তান। হঠাৎ চিৎকার করে উঠল রোদ। ভরকে গেলে আদ্রিয়ান। বাকিরা এতক্ষণ ছিল দরজার বাইরে সারপ্রাইজ দিবে বলে। তারাও দৌড়ে ঢুকলা। হসপিটাল জুড়ে পায়চারি করছে আদ্রিয়ান। চন্নি নেই ওর। বাকিরাও টেনশনে। রোদ আপাতত চেকআপে আছে, কিছু টেস্ট করতে হবে, তাই করা হচ্ছে। মিহা খুবই চিন্তিত। আদ্রিয়ান সাহস জুগিয়ে জিজ্ঞেস করতেই মিহা বলে উঠল, আলট্রা করি আগে। সকলেই চিন্তিত। রোদের পরিবারের সবাই ও হসপিটালে। এত রাতে যেন একটা হইচই পড়ল পুরো হসপিটালে। রাতুল আর দিশাও এখানে। এত মানুষ এলাউড না হলেও 4 জন ডক্টরের পরিচিত হওয়াতে কেউ কিছু বলল না। আলট্রা রিপোর্টটা হাতে নিয়ে ধপ করে বসে পড়ল আদ্রিয়ান। এটাই কি হওয়ার ছিল? কিছুক্ষণ আগেও না রোদ কত কথা বলল অনাগত সন্তান ঘিরে। কত আশা, কত স্বপ্ন, সবই কি নিছক স্বপ্ন ছিল? আচ্ছা, এটা কি মিথ্যা হওয়া যায় না? খুব কি ক্ষতি হতো আদ্রিয়ান একটু খুশি হলে? মিহা মাত্রই যেটা বলল সেটা শোনার পর থেকেই স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিয়ান। কারো সাথে কোনো প্রকার কথা বলেনি। রাতুল হতভম্ব হয়ে আছে। কি হয়ে যাচ্ছে এসব? আল্লাহর কাছে একটাই দোয়া, এখন সবার রোদটা ঠিক থাকুক শুধু। সন্তানের শোকে যে আগে মৃত্যু ঘটে মায়ের।
বিগত 2.5 মাসে এই প্রাণটাকে ঘিরেই তো কত কথা।